হে গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। সো মি দা নাম ব্যাক উইথ আনাদার ভিডিও। সো গাইস, অনেক দিন পর আমি আপনাদের সামনে ভিডিও নিয়ে হাজির হয়েছি। আপনারা অনেকেই আমাকে বলছেন যে ভিডিও আসতেছে না কেন। মূলত দুইটা পয়েন্ট আছে যে আমি কেন ভিডিও দিচ্ছি না। ফার্স্ট, আমার ভিডিও দিতে মন চাই নাই, তাই আমি ভিডিও দিচ্ছি না। সেকেন্ড, আপনারা কোন মুখে বলতেছেন যে আমার ভিডিও আসতেছে না কেন? আমার ভিডিও দেখে তো পরিষ্কার রিলস স্ক্রল করেন, তখন তো মনে থাকে না লাইক দেওয়ার কথা। তো কোন মুখে বলতেছেন আমার ভিডিওগুলা আসতেছে না কেন? আচ্ছা যাই হোক, সেই কারণে বলছেন, ভালো। তো অনেকদিন পর আজকে আমি একটা ভিডিও নিয়ে হাজির হইতাম না, কিন্তু হয়েছি। বেসিক্যালি আপনারা আমার ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পারছেন। গতকাল রাত 9টা বাজে আমি রিলস স্ক্রল করার পর, কিছুক্ষণ ভিডিও দেখার পর ফেসবুকে একটা পোস্ট দিয়েছি। তো ওখানে একটা ছেলে তার একটা ছেলে একটা মেয়ের ছবিটা পোস্ট করছে। ওই ছবির ক্যাপশনে ছিল, তুমি আমার হাজারো রাতের আকাশ, তোমার হাসিটা দেখলে আমার যাই হোক, একটা রোমান্টিক ইয়া ছিল আর কি। তো तू समझा? हाँ नहीं तू समझा नहीं। পোস্ট ছিল। তো এখানে আমি মনে হচ্ছে স্বাভাবিক, তো আমি আইডিটা একটু ঢুকছি। আইডিটার কভার পেজে দেখে তো আমি ডাইরেক্ট অবাক। মানে কেমনে কি, আমি আপনাদেরকে ফুল ঘটনাটা খুলে বলি। আমরা আগে সিলেটে থাকা অবস্থায়, তখন আমাদের বাসার 3 তলায় একটা ভাড়াটিয়া ছিল। তো ভাড়াটিয়ার একটা ছেলে ছিল ছোট, তখন আমি ক্লাস 2তে পড়তাম। ছেলেটা ছোট, 3-4 বছরের ছেলে হবে আর কি। তো তখন আমি ক্লাস 2তে পড়তাম, আর ওর বয়স, ছেলেটাকে আমি কুলে পর্যন্ত নিয়েছি, ছেলেটাকে আমি কুলে পর্যন্ত নিচ্ছি। তো ওর বয়স 3-4 বছর হবে মেবি। যাই হোক, তো কালকে যে পোস্টটা করলো ছেলেটা হচ্ছে ওইটাই, আর পোস্টে যে মেয়েটা ছিল ওটা হচ্ছে তার গার্লফ্রেন্ড। এটা কেমনে জানছি আমি আপনাকে বলি। তো ওর পোস্টের নিচে আমার ফ্রেন্ড একজনে কমেন্ট করছে যে ব্রো, এটা কে, মেয়েটা কে? তো ছেলেটা বলছে জিএফ। আমি প্রথমে বিশ্বাস করি না, কারণ আমি মনে করছি ওর মনে হয় দুষ্টামি করে বলছে, ওর বোনও তো আছে, তো এরকম হবে আর কি। তো আমি ওকে নক দিছি মেসেঞ্জারে। নক দেওয়ার পর আমি জিজ্ঞেস করছি, ব্রো, মেয়ে একটা ছবি দিয়ে যে পোস্ট করছো, ওই মেয়েটাকে? তো বলছে আমার গার্লফ্রেন্ড। আমি বলছি যে একটা সত্যি করে কথা বলো তো, তুমি কোন ক্লাসে পড়ো? ও যেটা বলছে রীতিমতো আমি ভেবা চেকা খেয়ে ফেলছি। মানে ও ক্লাস 5-এ পরীক্ষা দিছে এই বছর, 2025 সালে ও ক্লাস 6-এ উঠবে। कौन है ये लोग? कहां से आते हैं? আর সেই ছেলে এখন জিএফ নিয়ে ওপেনলি পোস্ট করতেছে। ওর আইডি তো ওর বাবা, ওর মা, ওর বোন, ভাই সবাই অ্যাড আছে, কিন্তু ওকে কেউ কিছু বলে না। কিন্তু আমি আলহামদুলিল্লাহ, আমি এসব পাপ কাজ মুক্ত, পাপ কাজে জড়াই না। স্যার, আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন, আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি। কিন্তু আমাকে যখন একটু শয়তানে লারে, তখন আমি যেমন পরশুদিন একটা বিয়েতে গেছিলাম, আমার ফ্রেন্ডের বড় ভাই বিয়েতে গেছিলাম। তো ওইখানে একটা মেয়ে টিকটক করতেছিল। তো ওইটা দেখে আমার থেকে অনেক লাগছে, হাসি লাগছে। তো ওইটা আমি ভিডিও করে ফেসবুক, হোয়াটসঅ্যাপে পোস্ট করছি।
হোয়াটসঅ্যাপে স্টোরি দিছি। ওইটাই ছিল আমার বড় ভুল না? বড় ভুল তো না, তাহলে আমার হ্যাঁ লাইফের যে কোনো একটা ভুল হবে আর কি, জাস্ট বড়। তো ওই ভিডিওটা পোস্ট করা আমার লাইফের সব থেকে বড় ভুল আমি মনে করি। ওইটা পোস্ট করার 5 সেকেন্ডও হয় না, এমনি রীতিমতো যদি আমি কোনো একটা কিছু পোস্ট করি, একদিন যায় 2 দিন যায়, কয়েকজন দেখে আবার কয়েকজন দেখে না। আমি যখন ওই ভিডিওটা পোস্ট করছি আমি ভাবলাম ওরকম রিচ আসবে না, ওইটা জাস্ট পোস্ট করে আমি জাস্ট একটা পানি খাইতে গেছিলাম, পানি খেয়ে আসে দেন আমি আবার দেখে ঢুকে দেখি আমার ইনবক্সে তো বৈশাখী বৃষ্টি শুরু হয়ে গেছে। तू समझा? हाँ। नहीं, तू समझा नहीं। মানে কেউ আমাকে জিজ্ঞেস করতেছে, মানে যাদেরকে চিনি না যাই না, তারা আসে আমাকে জিজ্ঞেস, এটা কে, তুমি এটা কেমনে করতে পারো? আমাদের ফ্যামিলির অনেকে বলছে এটা কে, আমার ফ্রেন্ড, এটা তো সব থেকে বড় হারামি। এটা হচ্ছে মামা, ধান মে তো কুছ কালা হে। কি? কেমনে কি? আর আমাদের ফ্যামিলিতে একজন আছে আমাকে অল টাইম সন্দেহ করে, মানে একটু করে মোবাইলে নিউজ দেখে হাসবো, সন্দেহ শুরু। ভাই মানে কারোর সাথে ফোনে শান্তি মতো কথা বলতে পারি না, মানে আমার তো কোনো মেয়ে ফ্রেন্ড নাই। স্যার আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন, আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি। তবু আমার ছেলে ফ্রেন্ডের সাথে কথা বললেও না ওরা সন্দেহ করে আমাকে, ভাবতেছে আমি ইটিস পিটিস করতেছি। So, মানে ওই ভিডিওটা সেন্ড হইতে মানে পোস্ট হইতে বেশি সময় লাগে নাই, আমার ইনবক্স, হোয়াটসঅ্যাপ, ফেসবুক সব জায়গায় ঝড় উঠে গেছে ওরা। মানে আমি এটা মস্কারি করে একটা দিচ্ছি আর কি পোস্ট, মানে টিকটক করতেছে ওইটা টিকটকার লেগে একটা ইয়া দিছিলাম। অনেকে অনেক কিছু ভাবতেছে, মনে হচ্ছে আমি ইয়া করে ফেলতেছি। মানুষের মাইন্ড এত নেগেটিভ কেন আমি বুঝতে পারি না। তা সেটা সবগুলো আমার বেলায় হয় যে ওনাদের বেলায় না। মানে আমি কিছু একটা পোস্ট করলে, মানে রিলেশন টাইপ কোনো একটা পোস্ট করলে সবাই আমাকে সন্দেহ করা শুরু করে, আর ওইদিকে ও তো রীতিমতো নিয়ে নিয়ে ছবি তুলিয়ে পোস্ট করতেছে, ওর ফ্যামিলি মেম্বার একটাও ওকে ইয়া করতেছে না, দেখছে আরো লাভ রিয়েট দিচ্ছে। ভাই আমি পোস্টে দেখতেছি যে কে কে লাভ রিয়েট দিচ্ছে, ওইখানে সোরা পর্যন্ত লাভ রিয়েট দিয়ে দিচ্ছে। सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। মানে কি ওগুলো দেখে না ওরা, নাকি ইংরেজি পড়তে পারে না? ইংরেজি টিচার ছিল, হ্যাঁ। মানে আমার রীতিমতো মনে হচ্ছে কি জানেন, মানে টিকটকার, মানে এই জেনারেশন না, এর আগের মানে যারা টিকটকার ছিল ওল্ড টিকটকার, তাদের মতো মানে গুলি হাত দিয়ে গুলি বের করেছে ওরা, একটা ইউনিক আইডিয়া। ওই ইউনিক আইডিয়া দিয়ে আমার মনে যেতে ইচ্ছে, হাত দিয়ে গুলি মারতে মন চাচ্ছে নিজেকে। মানে এত ফালতু কেমনে হয় মানুষ? ওদের ফ্যামিলির 14 গোষ্ঠী পর্যন্ত ওদের আইডিতে আছে, আরো লাভ রিয়েট দিচ্ছে। আর আমি কোনো একটা কিছু মানে রিলেশন টাইপ কোনো একটা কিছু পোস্ট করলে ওইখানে ঝড় অমাবস্যা সব কিছু তুলে দেয়। সেই জন্য আমার একটু ইয়া করতে মন চায় না। তো আপনাদের অনেক রিকোয়েস্টে আমি একটা ভিডিও নিয়ে হাজির হব সামনে। তো আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য, আমি কিছুদিন যাবত একটু অসুস্থ, তো আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের টেক কেয়ার করবেন। এবং আমি আর একটা কথা বলতে চাচ্ছি, রাস্তাঘাটে ইদানিং দেখতেছি অ্যাক্সিডেন্ট একটু বেশি হচ্ছে। তো আপনারা বাইকাররা যারা আছেন, সাইকেল যারা চালান বা ড্রাইভিংয়ে যারা আছেন, তারা একটু সাবধানে গাড়ি ড্রাইভিং করবেন, কারণ লাইফ ইজ নট এ প্লে বয়।
এটা কোনো ছেলে খেলা নয়, বুঝছেন? আর আমি আপনাদেরকে বলতেছি যে আমার ভিডিওটা দেখে সুন্দরটা টান দিবেন না, একটু লাইক কমেন্ট কিছু করিয়েন। আই লাভ ইউ টু।